আজকে এসে গেছি বিহারের সেই বিখ্যাত চম্পারণ ডিস্ট্রিক্টের চম্পারণ মাটন নিয়ে। মাটির হাঁড়িতে মৃদু আঁচে ধীরে ধীরে হতে থাকা এই জুসি মাটনটা আপনার লাঞ্চ অথবা ডিনারের এক অন্য মাত্রা এনে দেবে, কথা দিলাম। না না, আজ কয়লার আঁচে নয়, গ্যাসেই বানিয়ে দেখাবো। প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মিট মশলা, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো দই, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন লবণ। আমি আগে থেকে সর্ষের তেলকে গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর হাফ কাপের মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার সব মশলা পেঁয়াজের সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। বাজারে কিন্তু এরকম হাঁড়ি পাওয়া যায় দশকর্মার দোকানে। এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা সর্ষের তেলের হাফ কাপ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 2টো দারচিনি আর 6-7টা লবঙ্গ। এরপর ম্যারিনেট করা মাটনগুলোকে দিয়ে হাঁড়ির মধ্যেই খুব ভালোভাবে মাখিয়ে নেব। চম্পারণ মাটনের মেন অ্যাট্রাকশন 2টো বড় সাইজের রসুন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকনা বন্ধ করে আটা দিয়ে চারিদিকটা সিল করে দিলাম। শুধু একটা জায়গায় ছিদ্র রেখেছিলাম যাতে ভেপারটা বেরোতে পারে, না হলে মাটির হাঁড়িটা প্রেসারে ফেটে যেতে পারে। এখন দেখুন কিভাবে আমি গ্যাসে এটা রান্না করছি। গ্যাসের উপর একটা তাওয়া দিয়ে তার উপর আমি লবণ দিয়ে হাঁড়িটাকে বসিয়ে একদম মৃদু আঁচে 2 থেকে 2.5 ঘন্টা হতে দেব। আপনারা এখানে নুনের পরিবর্তে বালিও কিন্তু ব্যবহার করতে পারেন। আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু হাঁড়িটাকে ঠিক এভাবে ঝাঁকিয়ে নেবেন। 2.5 ঘন্টা হয়ে গেছে, এবার দেখে নিই মাটনটা গলেছে কিনা। মাটন কিন্তু একদম গলে গেছে, ওপরে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। দেখেই টেম্পটিং লাগছে, তাই না? মাটনটা আমার কাছে একটু গ্রেভি মনে হলো, তাই আরেকটু কষে নিয়ে একটু কষা কষা করে নিলাম। আমি এই মাটনটা রুটি আর স্যালাদের সাথে পরিবেশন করেছি। ভাতের সাথেও কিন্তু এটা দারুণ জমে। মাটনটা খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। মাটনটা খুবই নরম হয়েছিল, তার সাথে আপনারা রসুনটা তো দেখতেই পাচ্ছেন, একদম নরম এবং জুসি। রুটির সাথে জাস্ট ফাটাফাটি লাগছিল। তাহলে কমেন্টে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।